রাজধানী সহ সারা দেশে জেঁকে বসছে শীত, সাথে কুয়াশায় আর সূর্যের দেখা নেই বললে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশায় নদী ও আকাশপথে চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। তবে কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। শুক্রবার সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। শারমিনের রিপোর্ট। গত 3 দিন ধরে মহানগরে শীত নামছে। শুক্রবার রাজধানীতে নেমেছে 13.5 ডিগ্রি। যারা খুব একটা প্রস্তুতি ছাড়া ঘরের বাইরে বেরিয়ে এসেছেন তারাই বিপাকে পড়েছেন। কেউ কেউ বলছেন উত্তর জনপদের শীত পৌঁছেই চলে এসেছে ঢাকায়। আমার দেশের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, রংপুরে। আমি রংপুরের ফিল পাচ্ছি। আজকে তো তুষার কুয়াশা তো আছে, বৃষ্টির মতো গুড়ি গুড়ি পড়তেছে। 2 বছরও দেখা যায়নি এরকম ঠান্ডা। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে সারা দেশে সবচেয়ে কম তাপমাত্রা যশোরে 9 ডিগ্রি। তবুও মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে না, কারণ কুয়াশায় শীতের অনুভূতি অনেকটাই বেশি। এদিকে ঘন কুয়াশায় নৌ আর আকাশপথের যাত্রায় ভোগান্তি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। 10-এর নিচে নেমেছে, কিন্তু আমরা মৃদু শৈত্যপ্রবাহ এখনও ডিক্লেয়ার করিনি। এই জন্য যে আমাদের এই টেন্ডেন্সি 3 দিন বা যে আমাদের যে মৃদু শৈত্যপ্রবাহের যে ক্রাইটেরিয়া এখনও ফিল আপ করেনি। কুয়াশার কারণে আমরা বলা হয়েছে যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তো তাপমাত্রার কথা বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেতে পারে। কুয়াশা থাকলেও শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে পূর্বাভাস আবহাওয়া অফিসের। শারমিন নীরা, 71, ঢাকা।